তো গাইজ, যখন আমরা ছোট ছিলাম, আমরা যখন নার্সারিতে পড়তাম, যখন ক্লাস 1-2 তে পড়তাম, তখন আমরা এইরকম ইরেজার ইউজ করতাম। আমরা সকলে ইউজ করেছি এরকম ইরেজার। এরকম ইরেজারকে আমরা এরকম খাতার মধ্যে এই যে পেন্সিল দেখতে পাচ্ছেন, পেন্সিল দিয়ে লিখতাম, তারপর আমরা লেখাগুলো ইরেজ করতাম। কিন্তু কখনো ভেবে দেখেছেন যে এইরকম ইরেজারকে যখন আমরা একটানা ঘষবো, তখন সেটা ঠিক কতক্ষণে সেটা শেষ হবে? ছোটবেলায় তো আমরা শুধু ইরেজ করেই যেতাম, কিন্তু এটা আমরা ভাবতাম না যে এটা একটা অ্যাকচুয়ালি কত দিনের মধ্যে শেষ হয়, এটা আমাদের মাথায় ছিল না। তো আজকের ভিডিওতে আমরা এইরকম ইরেজারকে একটানা ঘষে দেখবো যে সেটা অ্যাকচুয়ালি কতক্ষণের মধ্যে শেষ হয়। তো আমাদের আরেকটা কথা হচ্ছে যে আমাদের এই লেখাগুলো মোছার জন্য কি আমাদের পেন্সিল লিখিত একটা খাতার দরকার ছিল, যেটা আমাদের কাছে ছিল না। আমরা যেহেতু কলম দিয়ে লেখালেখি করি, যেটা আমাদের কাছে ছিল না, এজন্য আমরা একটা দেশি জোগাড় করেছি। এটা আমাদের কাছে একটা পেন্সিল, তার সাথে এটা একটা কাটার। তো এটা দিয়ে আমরা একটা কাট করব। কাট করার পর আমরা এখানে লেখালেখি করব। তারপর এই ইরেজার দিয়ে আমরা ইরেজ করার চেষ্টা করব এন্ড দেখবো যে এটা কত সময়ের মধ্যে অ্যাকচুয়ালি ইরেজ হয়, বা এই ইরেজারটা কত সময়ের মধ্যে শেষ হয়। তবে ভিডিওতে সামনে যাওয়ার আগে আজকের ভিডিওর আমরা লাইক এম রাখছি 10টা লাইক। আমরা বেশি লাইক করব না, এম করব না, আমরা জাস্ট 10টা লাইকের এম করছি। তার সাথে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ওকে, তো আমাদের ইরেজ করার জন্য সবার প্রথম আমাদের লেখালেখি করতে হবে। সেটার জন্য এই পেন্সিলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে প্রথম আমাদের এই কাটার দিয়ে কাট করতে হবে, যেটা আমরা এখন কাট করে নিচ্ছি। A few inches later. ওকে, তো আমাদের এই যে আমাদের পেন্সিল কাট হয়ে গেছে। এখন আমরা এই খাতার মধ্যে এটা আঁকাআঁকি করব। এরকম পুরো খাতাটা আমরা এই পেন্সিলের মাধ্যমে ভরবো। তারপর এই ইরেজার দিয়ে আমরা ইরেজ করার চেষ্টা করব। ওকে, এন্ড দেখবো যে এটা কত সময়ের মধ্যে অ্যাকচুয়ালি ইরেজারটা শেষ হয়। এটা আমাদের মূল ইরেজার। এই যে দেখুন, এটা কোয়ান্টিটি ঠিক এরকম, এন্ড এটার প্রাইস 5 টাকা। তো এখন বাজে সন্ধ্যা 6টা 22। তো 6টা 22 থেকে আমরা ইরেজ করা শুরু করবো এন্ড দেখবো যে কতক্ষণের মধ্যে অ্যাকচুয়ালি ইরেজ হয়। আপনারা দেখুন, আমরা জাস্ট এই যে এতটুকু আমরা ইরেজ করছি। এই যে দেখুন, আমরা ঠিক এতটুকু ইরেজ করছি এন্ড এতটুকুর মধ্যেই আমাদের এতটুকু শেষ হয়েছে। তো আমরা শুরু করছিলাম 6টা 22-এ, এখন বাজে অলমোস্ট 6টা 31। তো মোটামুটি হয়েছে 9 মিনিট হয়েছে। তো 9 মিনিটে আমাদের ইরেজারটা ঠিক এতটুকু শেষ হয়েছে। আপনারা বলতে পারেন যে অলমোস্ট শেষের পথে। তো আমরা শুরু করছিলাম 6টা 22-এ, এখন বাজে আপনার 6টা 32। তো 10 মিনিট হয়েছে আমাদের এই ইরেজারটা। আমরা এরকম একটা পেজকে পুরো ইরেজ করেছি, তার সাথে এই পেজটা আমরা ইরেজ করছি। তো মোটামুটি 10 মিনিটে আমাদের ইরেজারটা এরকম হয়েছে। কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন, মানে মোটামুটি অলমোস্ট শেষ। তো আপনারা মোটামুটি ভাষায় বলতে পারেন যে এরকম 5 টাকার ইরেজার আমরা যদি একটানা ঘষতে থাকি, তো ম্যাক্স টু ম্যাক্স সেটা 10 মিনিটের উপর সার্ভাইভ আই থিঙ্ক করতে পারবে না। আপনাদের প্রমাণে যে দেখতে পাচ্ছেন, এটা তার প্রমাণ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা দেখতে পেলেন যে 5 টাকা দামের ইরেজারকে আমরা নন স্টপ যখন এটা ইরেজ করতে থাকবো সেটা ম্যাক্স টু ম্যাক্স 10 মিনিটের উপর যাবে না, আপনারা দেখতে পেলেন। তো আজকের ভিডিওর আমাদের লাইক এম ছিল 10টা। তো আপনারা 10টা লাইক করে দিবেন এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত গুড বাই।